আজ বাদে কাল জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। ভোটের টানে গ্রামে ফিরছে হাজার হাজার ভোটাররা। দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করেছি মৎস্য ভবন মোড় থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এলাকাটিতে সবসময় তীব্র যানজট লেগেই থাকে, সেই এলাকাটি আজ বলা চলে গাড়ি শূন্য অবস্থায় রয়েছে। আমরা অল্প কিছু সংখ্যক প্রাইভেট কার এবং অল্প কিছু সংখ্যক গণপরিবহন দেখতে পাচ্ছি। গণপরিবহন একদম নাই বললেই চলে, কেননা আমরা সকাল থেকেই লক্ষ্য করতে পেরেছিলাম যে রাজধানীর অন্যান্য যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে এবং পূর্ব ঘোষিত যে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে কিন্তু জানানো হয়েছিল যে আজকে এবং আগামীকাল দুই দিন অর্থাৎ 2 দিন পরিবহন কিছুটা নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ এই পরিবহনগুলো চলাচল নিষিদ্ধ থাকবে বলেও কিন্তু জানানো হয়েছিল। তবে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিছু সংখ্যক গাড়ি রয়েছে শুধুমাত্র যাতায়াতের জন্যই বলা চলে, এবং সেই গাড়িগুলো আসলে ফাঁকাই রয়েছে। অর্থাৎ ভোটকে কেন্দ্র করে ভোটের যে আমেজ রয়েছে সেই আমেজকে কেন্দ্র করে ঢাকা ছেড়ে গ্রামে ফিরেছে লাখো মানুষ। যেই ঢাকাতে সব সময় আসলে মানুষের আনাগোনা, এবং যে মোড়টি আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতোমধ্যে, সেই মোড়টি কিন্তু সবসময় যানজট লেগেই থাকে। সেই একই মোড় কিন্তু ইতোমধ্যে ফাঁকা দেখা যাচ্ছে এবং সেখানে কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীও তৎপরতা লক্ষ্য করা যায় না, অর্থাৎ যে ট্রাফিক পুলিশ যারা থাকেন তাদেরও অবস্থান ইতোমধ্যেই নাই। এবং আজ বাদে কাল কিন্তু নির্বাচন, সেই নির্বাচনী আমেজ কিন্তু ইতোমধ্যে ঢাকা এবং দেশে, অর্থাৎ শহর এবং গ্রামগুলোতে কিন্তু সেই নির্বাচনী আমেজ পড়েছে। আপনাদের একটু আমি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। রাজধানীর যেই মৎস্য ভবন এলাকা রয়েছে সেই এলাকাটি থেকে আপনাদের যুক্ত করেছি, এবং এই এলাকাটিতে কিন্তু যান চলাচল একদমই আসলে কম। আমরা দেখতে পাচ্ছি ফাঁকা রাস্তা, এবং এই ঢাকা আসলে ফাঁকা হয় ঈদ আসলে, অর্থাৎ ঈদের আমেজেই কিন্তু ঢাকা ফাঁকা আমরা লক্ষ্য করতে পারি। তবে দীর্ঘ 17 বছর পরে মানুষ তাদের যে ভোটাধিকার সেটি নিশ্চিত করতে পারছেন, অর্থাৎ অন্যান্য নির্বাচনে তারা সুষ্ঠু নির্বাচন কিন্তু পাননি, এবং তারা নির্বাচনে ভোট দিতে গেলে সেখানে কিন্তু বলা হতো যে আগেই, অর্থাৎ পূর্বেই তাদের ভোট সম্পূর্ণ হয়েছে, এরকম তথ্য কিন্তু আগেও আসলে আমরা পেয়েছি। তবে আজ কিন্তু ঠিক ভিন্ন চিত্রই আমরা লক্ষ্য করতে পারছি, এবং এবছরের যে নির্বাচন সেই নির্বাচনকে কিন্তু মানুষ আসলে গ্রহণ করছেন, এবং মানুষ তাদের যে ভোট সেটি নিশ্চিত করার উদ্দেশ্যেই তারা কিন্তু গ্রামে ফিরেছে। এবং আমরা গতকালকে লক্ষ্য করেছি, গতকাল এবং গত পরশু দিন পরিবহন সংকটের যে বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। গতকালকে আমরা দেখেছি হাজার হাজার মানুষ রাজধানীর যেই পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ সায়দাবাদ বাস টার্মিনাল এবং গাবতলী বাস টার্মিনাল, আবদুল্লাপুর বাস টার্মিনাল, গুলিস্তান বাস টার্মিনাল সহ যে অন্যান্য পয়েন্টগুলো রয়েছে, যেই পয়েন্টগুলো থেকে আসলে শহরে প্রবেশ করা হয়, অর্থাৎ যে বাস টার্মিনালগুলো, সেই বাস টার্মিনালগুলোতে কিন্তু প্রচুর আকারে লোকবল এবং প্রচুর মানুষের সমাগম আমরা লক্ষ্য করেছি। তারা নিজ বাড়িতে, নিজ যে এলাকায় যিনি ভোটার সেই এলাকায় ভোট দিতে তারা কিন্তু গিয়েছেন, এবং আমরা কিন্তু সেটিও লক্ষ্য করেছি। অনেক ক্ষেত্রেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকার পরেও কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য বছরের মতোই, অর্থাৎ ঈদ আমেজ আসলে যেরকম বাসের নির্ধারিত ভাড়ার থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হয়, তেমন চিত্র কিন্তু আমরা দেখেছি। তবে মানুষ আসলে এতটাই নির্বাচনমুখী হয়েছে যে তারা অধিক ভাড়া দিয়েও তারা নিজ গ্রামে ফিরেছেন, নিজ ভোটার এলাকায় ফিরেছেন। তারা আগামীকাল জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা তাদের যে মূল্যবান ভোট সেটি নিজেদের পছন্দ মতো প্রার্থীকে দিতে পারবেন, এমন একটি আশা ব্যক্ত করেই তারা কিন্তু গ্রামে ফিরেছেন।